সারা দেশের ন্যায় সিলেটেও সবজির বাজার বেশ চড়া। পাইকারি ও খুচরা বাজারে সবজির দামের বড় পার্থক্য চোখে পড়ার মতো। ক্রেতাদের অভিযোগ থাকলেও নেই সুরাহা। নগরের সোবহানী ঘাট পাইকারি সবজির আড়ত ও খুচরা বাজারের ব্যবসায়ীদের সঙ্গে দাম তুলনা করে দেখা যায়, পাইকারির তুলনায় প্রায় দ্বিগুণ দামে সবজি বিক্রি হচ্ছে খুচরা বাজারে। আগে জিলা নিছি ওখান আরো হিসাব করলে আর 2 গুণ বাড়াই, 2 গুণ সবজি বাজার তো কমেন না। আমরা যে ক্ষীরা সময় নিছি তোমার 20 টাকা 25 টাকা, এই ক্ষীরা বর্তমানে 30 টাকা, তোমার 40 টাকা বাড়তি গোয়াই। যে কাঁচামুচ নিয়েছি 60 টাকা করি, এই কাঁচামুচ বর্তমানে কত 300 250 কমতি গোয়াই। একটা জিনিস একটা সাধারণ মানুষ কোনো কিছু 300 টাকা লুজো করে, 300 টাকা বাজার নিতে পারে না। 5 তারিখে আগে যেরকম দাম ছিল তার চেয়ে একটু দাম বেশি, এখন বর্তমান বাজারে একটু বেশি আছে। বাজার ঘুরে দেখা গেছে সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে পেঁপে। প্রতি কেজি পেঁপে বিক্রি হচ্ছে 30 টাকায়, অথচ পাইকারি বাজারে সেই পেঁপে প্রতি কেজি মাত্র 15 টাকা। আবার খুচরা বাজারে যে লাউ 60 থেকে 70 টাকা পিস হিসেবে বিক্রি হচ্ছে, তা পাইকারি বাজারে মাত্র 30 থেকে 35 টাকা। এদিকে খুচরা বাজারে 180 থেকে 220 টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে কাঁচামরিচ। পাইকারি বাজারে যা বিক্রি হচ্ছে কেজি প্রতি 120 টাকায়। অর্থাৎ পাইকারি ও খুচরা বাজারে পণ্যের দামের পার্থক্য বিস্তর। স্তরে মনে হল ফলের দামটাও কম, 10 টাকা 12 টাকা ভিতর। আর মনে হল শিম বিকের 130 টাকা 20 টাকা। আর মনে হল জালি টালি দেওয়া কিছু আছে, এগুলার দাম সস্তা। 5 তারিখ পর থেকে অনেক কম আছে সবজি, বালাও বিক্রি কম। বাজারও আসি প্রতিদিনের সবজি তো প্রতিদিন লাগে, একদিন পরে পরে তো আসলে দেখা যায় একদিন কম একদিন বেশি। তো বর্তমানে আপনার মরিচটা মোটামুটি ভালো আছে, আর ধনিয়া পাতার রেটও দেখা যায় খুব বেশি। কালকে নিয়েছিলাম আপনার 400 টাকা কেজি, আজকে দেখা যাচ্ছে বাজারও 500 টাকা কেজি।